সো গাইস, আজকে বিকালে ছাদে বসে সুন্দর ভিউ দেখতে দেখতে ভাবছিলাম আমার বিয়েটা না মানে কি করা যায়। ঠিক তখনই আমার ফ্রেন্ড মেসেজ দিয়ে বল চলে আয়, দুইজন একসাথে বসে আড্ডা দিব। আর গাইস, যেহেতু এখানে বলা হয়েছে আড্ডা দিবে, তাহলে কি আমার না গেলে চলে? তাই তাড়াতাড়ি ছাদ থেকে নেমে রুমে চলে গেলাম। আর রুমে এসে আমার 3 কোটি টাকা দামের কেটিএম এর চাবিটা নিয়ে নিলাম, কারণ আমি কেটিএম ছাড়া যেতেই পারবো না। তো গাইস চলো আমার কেটিএম এর কাছে যাওয়া যাক। রুম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমার 3 কোটি টাকা দামের কেটিএম এর কাছে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার 3 কোটি টাকা দামের কেটিএমটা। তো চলো যাওয়া যাক, কেটিএমটা কি অবস্থা একটু দেখি। কেটিএম গাইস, আমি এসে এখানে যা দেখলাম রীতিমতো আমি পুরো অবাক হয়ে গেছি, কারণ আমার 3 কোটি টাকা আছে আমার কেটিএম এর তেল নেই। গাইস, আমার কেটিএম এর এই অবস্থা দেখে আমি পুরো শকড হয়ে গেছি। এখন আমি কি করে যাবো, এত যে হেঁটে হেঁটে আমার যেতে হবে। তো গাইস, আর কিছু করার নাই, তাই সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে নেমে বাইরে চলে আসলাম। তো গাইস, এখন হাঁটতে হাঁটতে বাজারে বন্ধুর দোকানে চলে যাবো, যেখানে আমরা একসাথে আড্ডা দিব। সো গাইস, এখন হাঁটতেছি, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে এই যে বাজারে চলে আসলাম হাঁটতে হাঁটতে। আর কিছু দূরে আবার ফ্রেন্ডের দোকান, এই যেটাই হলো আমার ফ্রেন্ডের দোকান। চলে আসলাম ফ্রেন্ডের দোকানে। আসলে এটা একটা সবজি না, সরি সবজি না, একটা লাইব্রেরি। হ্যাঁ, এই যে এটা লাইব্রেরি, আর এই হলো আমার ফ্রেন্ড। আমরা এখন একসাথে বসে আড্ডা দেবো। তো গাইস, আমরা আড্ডা দিই, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, অবশ্যই লাইক করে দেবেন। আপনার বাড়িকে আপনাকে পিটাবো।